কারবালার যখন ওয়াকিয়া হয়, কারবালার ৭২ জনের মধ্যে মহিলাও ছিলেন। একটা মহিলা হচ্ছেন জনাবে রবাব। জনাবে রবাব কে হচ্ছেন? হযরত আলী আসগর আলাইহিস সালামের আম্মা জান। সালাম জানাই ওনাকে। ওই ৬ মাসের শিশু আলী আসগরকে নিয়ে উনি এসেছেন কারবালায়। সব মায়ের কিছু না কিছু মনে আশা থাকে যে আমার ছেলেকে আমি বড় হলে অমুক বানাবো, এরকম বানাবো। হ্যাঁ, কিন্তু সেই জনাবে রবাব কারবালায় মওলা আলী আসগরকে নিয়ে এসেছেন। সালাম জানাই ওই কারবালায় ওই মহিলাদের উপরে, সেই মাদের উপরে যিনি নিজের বাচ্চাদেরকে নিজের মওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের উপরে কুরবান করতে এনেছেন। ওনার কি খায়েশ ছিল? ওনার খায়েশ ছিল কি আমার বেটা আলী আসগর ওনার চাচা আব্বাস মতন হবে। যেইভাবে আব্বাস মওলা হুসাইন আলাইহিস সালামের জন্য সব ছায়ার মতন ছিলেন, সেইভাবে আমার বেটা আলী আসগর নিজের আব্বার জন্য থাকবে, নিজের আব্বার সামনে আগে নিজেকে কোরবান করবে। আর কিছুদিন আগে জিলহজ মাস হলো। জিলহজ মাস আমরা কোরবানি গেলাম। কোরবানির কিছু একটা নিয়ম হয়, কিছু একটা রুলস হয়। যেমন গরু জবা দিলে গরুর বয়স মিনিমাম 2 বছর হওয়া উচিত, ছাগল দিলে 1 বছর হওয়া উচিত। কিন্তু এই কারবালার ময়দানে আলী আসগর আলাইহিস সালাম উনি 6 মাসে ছিলেন। একটা জন্তুকেও জবা করতে গেলে 1 বছর হওয়া উচিত। কিন্তু হায় আমার মওলা হুসাইন, ওনার কি মাজলুম হুসাইন, কি পরীক্ষা হলো, নিজে 6 মাসের শিশুকে ওনাকে কোরবান করতে হলো। যেমন কারবালার ময়দানে আশুরার দিন 10ই মুহররম যখন সব শহীদ হয়ে গেলেন, যখন হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন, যখন আব্বাস বিলাল শহীদ হয়ে গেলেন, আমার মওলার কবর ভেঙে গেল। মওলা কারবালার ময়দানে ডাকছেন, হায় মাজলুম হুসাইন, কি অসহায়। উনি ডাক দিচ্ছেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, কেউ কে আছে আমার হুসাইন আমাকে সাহায্য করে। এই হুসাইন তোমাদেরকে ডাক দিচ্ছে, কেউ আছে যে আমার সহযোগিতায় আসবে? কিন্তু কেউ নাই, সব শহীদ হয়ে গেছেন। সব আমার আহলে বাইত আলে মোহাম্মদ সব হয়ে গেছেন। সব এক জায়গায় আব্বাসের লাশ পড়ে আছে, অন্য জায়গায় হযরত আলী আকবর সিনায় বাঁচি খেয়ে বসে আছেন। হযরত কাসিমের জানাজা টুকরো হয়ে গেছে। কেউ নাই যে আমার হুসাইনের সহযোগিতায় আসবে। কিন্তু 6 মাসের মুজাহিদ নিজের খায়মা থেকে লব্বাইক বলছেন। যখন শুনলেন নিজের আব্বা জানের এই সাদা, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, ওই খায়মা থেকে শিশু আলী আসগর নিজে দোলনা থেকে পড়ে গেলেন। হায় সে শিশু, সে বলতে পারে না, সে কি করে নিজের আব্বাকে ডাক দেবে। সে ওই দোলনা থেকে পড়ে গেল। উনি বলতে চাচ্ছিলেন, হ্যাঁ আব্বা, আপনি চিন্তা করেন না, আপনার এখন একটা ছেলে বাকি আছে, সেও নিজে কোরবানি আপনার আগে করে দেবে। পুরো খায়মার ইমাম হুসাইন আলাইহিস সালামের খায়মায় রোদন হয়ে গেল। বিবিরা কাঁদতে লেগে গেলেন। একবার ইমাম হুসাইন খায়মার ভিতরে গিয়েছিলেন, কি হয়েছে? উনি বলছেন না কি হয়েছে। উনি বলছেন, ইয়া হুসাইন, ইয়া মওলা হুসাইন, মনে হচ্ছে যে আলী আসগরের শাহাদাত হয়ে গেছে। 3 দিন আমার আলী আসগর পানি পায়নি। এই কারবালার মরুভূমিতে এই গরমে সে কিছু না খেয়েছে, না কিছু পিপাসাতে আছে। মনে হচ্ছে সে দামাদা হয়ে গেছে। ও বললেন কি, না বোন, তুমি আমার ছেলেকে আমার কোলে দিয়ে দাও। এই শহীদ হয়নি আমার ছেলে, আমার যখন ডাক শুনে ও বলছে কি আমার উপরে কুরবান হবে, ও কারবালার ময়দানে জং করতে যাবেন। উনি বলা হুসাইন জাইনাব আসলেন,
বলে হযরত আলী আসগরকে মামা হুসাইন আলাইহিস সালামের দিলেন। হযরত রবাব উনি বলছেন কি হায় আমার সেই 6 মাসের বাচ্চা 3 দিন থেকে পানি খায়নি, এই মরুভূমিতে প্যাসা আছে আমার আসগর, যদি আমাদেরকে পানি না দেয় এই 6 মাসের বাচ্চাকে তো পানি দিতে পারে ইয়াজিদি লস্কর। কি ওদের মনে এইটুকু ইয়ে নাই কি ওই আমার 6 মাসের বাচ্চাকে তো পানি দিতে পারে? আমার মওলা হুসেন মজলুম হুসেন উনি আলী আসগরকে গোদে নিয়ে যাচ্ছেন। এই আমাদের এইখানে কিছু ভাইরা আছেন, আপনারা যে সব আপনার বাচ্চাদেরকে হাত ধরে মেলাতে নিয়ে যান, ঘোরাতে নিয়ে যান, কোন অ্যামিউজমেন্ট পার্ক, কোন পিকচার দেখাতে এইসবে করে দিচ্ছে, কিন্তু কারবালায় আমার মওলা হুসেন নিজের বাচ্চাকে জঙ্গের ময়দানে নিয়ে যাচ্ছেন, নিজের শাহাদাতের দিকে মওলা হুসেন নিজের ছেলেকে নিয়ে যাচ্ছে। হায় আমার মজলুম হুসেন কি পরীক্ষা! মওলা হুসেন হযরত আলী আসগরকে বলে নিয়ে গেলেন কারবালার ময়দানে। সব ইয়াজিদের লস্কর 1 লাখ সৈনিকেরা ঘিরে ছিল, যারা পানি বন্ধ করে রেখেছিল, তারা ভাবলো কি হুসেন কোরআন নিয়ে এসছে, হুসেন নীতি স্বীকার করবে, হুসেন বলবে কি না, কিন্তু হুসেন বলছে কি তোমাদের তো খাতা আমার সঙ্গে আছে, এই বাচ্চা আমার এই 6 মাসের বাচ্চার কি দোষ, একে তো পানি দিয়ে দাও। ওরা তোমরা ভাববে কি ওই বাচ্চাকে বলে আমি পানি খাবো, কিন্তু না, আমি আমার নিজের ছেলেকে রেখে দিচ্ছি এইখানে। উনি মওলা আলী আসগর আলাইহিস সালামকে নিচে কারবালার সেই গরম মাটিতে রাখলেন। ইয়াজিদের লস্করে কিন্তু যখন সেই নুরানি চেহারা দেখলো, সেই বলতা কোরআনকে দেখলো, সেই শুকনো জিকে দেখলো, ওদের মনে কিন্তু একটু চেঞ্জেস আসতে লাগলো। ওদের মধ্যেও কিছু কিছু লোকে কাঁদতে লাগছিল, হায় আমরা কি করছি, এই 6 মাসের শিশুর কি দোষ, এটা তো আমরা কি করছি, এটা তো আলী নবী, এটা মোহাম্মদের ঘরানা, এই 6 মাসের বাচ্চার সঙ্গে আমরা জং করবো। যখন এইসব দেখলো, ওইখান থেকে শিমর ও ইবনে সাদ দেখছে কি না যে এই 6 মাসের আমার এই যে বাচ্চা আলী আসগর আছে, এ আমাদেরকে কিন্তু 1 লাখের আমাদের সৈন্যকে একা হারিয়ে দিবে, একা আমাদেরকে হারিয়ে দেবে, এর কিছু করতে হবে। যে ওর পর ওই ইবনে সাদ ডাকলো হুরমালাকে, এ হুরমালা, যে ইয়াজিদের লস্করে সব থেকে বিষ নিয়েছিল, ওকে ডাকলো কি এ হুরমালা, এর আলী আসগরকে কতল করে দাও। সেই হুরমালা তীর বার করলো, জানেন ও তীর 6 মাসের ছোট আলী আসগরের এই বলে যিনি ছিলেন ওর জন্য 3 মুখের তীর বার করলো। সেই তীর মওলা আলী আসগর আলাইহিস সালামের ওজন থেকে 2-3 গুণ বেশি ভারী ছিল, যে তীর থেকে গরু ছাগলদেরকে মারা যেত, সেই তীর বার করলো। এই হুরমালা ইবনে সাদ ওইখান থেকে আদেশ দিচ্ছে কি তীর চালাও। হুরমালা একবার তীর কামানকে উপরে লাগালো, আবার রেখে দিল, আবার নিশানা লাগালো, আবার রেখে দিল, আবার রেখে দিল। হুরমালাকে জিজ্ঞেস করছে ইবনে সাদ, এ হুরমালা, তুই তো এত বড় বীর ছিলিস, এত আমাদের লস্করে তুমি একটা বাচ্চাকে মারতে পারতিস না? ও বলছে কি করবে, যখন যখন আমি নিশানা লাগাচ্ছি একটা নাপোশ বিধি আমার সামনে চলে আসছে, নিজের কালো বোরখা দিয়ে আমার চোখ ঢেকে দিচ্ছে, বলছে হুরমালা আমার ছেলে নাকে মারো না। কিন্তু কি হুরমালা আবার নিশানা লাগালো, তীর কামান থেকে বেরলো, হযরত আলী আসগর আলাইহিস সালামের গলায় লাগলো। সেই নান্না আলী আসগর এইটুকু গলাকে তীর, মুখে তীর লাগলো, কান থেকে একটা
মাটিতে খুলতে গেলেন, আওয়াজ আসলো, এ হুসেন, যদি এই রক্ত আমার মাটিতে পড়ে কখন দিন ফসল হবে না। সেই রক্ত গিলে আবার ইমাম হুসেন আকাশের দিকে ছুটতে লাগলেন। আকাশ থেকে আওয়াজ আসলো, এ হুসেন, যদি ইয়াসগারের রক্ত আকাশে আসে কখনো বৃষ্টি হবে না। আরে আমার মওলা হুসেন, তুমি কি করবেন রক্ত দিয়ে? উনি রক্তকে নিজের মুখে লাগালেন আর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালায় এই 10ই মুহররমে ইমাম হুসেন সকাল থেকে অনেক লাশ তুলেছেন। ওখানে লিয়াকবরের লাশ তুলেছেন, ওখানে হযরত হাবিব ইবনে মাসাহিরের লাশ তুলেছেন, কল্যাণ হযরত কাসিমের লাশ তুলেছেন। কিন্তু এই 6 মাসের লাশা, হায় এত ভাই লাগলো আমার মওলা হুসেনকে, উনি তুলতে পারছেন না এই 6 মাসের লাশাকে। ওই বাপ, আপনারা বলেন, একটা বাপ নিজের ছেলের লাশ হাতে পড়ে আছে, উনি নজর থেকে একবার তাকালেন, উনি বললেন, ইয়া ইমাদার। ওই লাশাকে নিয়ে উনি খানা থেকে যাচ্ছে, কখন সামনে যাচ্ছে, কখন পিছনে আসছেন। হায় আমার মওলা হুসেন, নিজের বাচ্চার লাশ কি করে ওনার মাকে দেখাবে? হায় আমার মা, হায় ইয়াসগারের জানাজা নিয়ে হুসেন 7 কদম আগে পড়ছেন, 7 কদম বার পিছিয়ে আসছেন। দৌড়ি খামায় ধরে দেখছেন হযরত সাকিনা দাঁড়িয়ে আছে। উনি ভাবলেন, আমার ভাই ইয়াসগার পানি পেয়ে গেছে। উনি নিজের আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা, আমার ভাই কি পানি পেয়ে গেছে? ও কি পানি খেয়েছে? আর আমার মওলা হুসেন নিজের বেটিকে কি জবাব দেবে? যে বাচ্চাকে পানি খাওয়াতে নিয়ে গেছিলেন, সেই বাচ্চার জানাজাকে নিয়ে আসছেন আমার মওলা। উনি ওপর একই কারবালার ময়দানে নিজের তলোয়ার দিয়ে একটা নন্না সা কবরকে খুললেন। ওইখানে হযরত ইয়াসগারের জানাজাকে দফন করলেন। ওই জানাজাকে বললেন, এ কবর, इसको आराम से रखना, ये मेरा बेटा यासर का जनाजा है। যখন আপনারা জানেন রাজাকার কি, এখন যখন আপনারা মাটি দিই, খবর দিই, আমাদেরকে পানি খবর তৈরি করতে হতে মাটি পানি লাগে।